তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল সকাল না, 8টা বেজে গেছিলো, 8:30টার সময় আমি বাড়ির কাজ করছি, বিছানাটা গুছিয়ে নিলাম। আর এইদিকে আমার ছেলে আমাকে গুলোচ্ছে, ও আমাকে কাজ করতে দেবে না, শুধু আমার সঙ্গে মানে দুষ্টুমি করছে আর কি। তো আমি ওকে সরিয়ে রাতের বাসি বাসন আমি মাজতে চলে এসেছি। তো এই দেখো, থালা বাসন মাজছি, পরিষ্কার করেই মাজছি। আর এই শুধু না, আরও অনেকে আছে, সেগুলো দেখাইনি, ওইগুলো নিচেতে ছিল। তো এইগুলো ওপরে যেগুলো ছিল সেগুলো আগে মেজে নিলাম। তো একটা দুঃখের বিষয়, বাসনগুলো মাজলাম ঠিকই, কিন্তু কলে জল নেই। কলের জল, পাম্পের জল শেষ। আবার পাম্প চালিয়ে এই যে জল এলো, জল আসার পর আমি হচ্ছে কি বাসন থালাগুলো ধুয়ে নিচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে কি চলে যাবো উঠোনে এই যে আমি ঝাঁট দিয়ে দেবো, মানে বাসি উঠোন তো, ওই জন্য ঝাঁট দিয়ে পরিষ্কার করে একেবারে আমি ঘর বাড়ি মুছে নেব। তো ঘর মোছার জন্য যা যা লাগে আর কি, আর ওটা আমাদের বাথরুম, ঠিক আছে, কেউ খারাপ ভেবো না। তো আমাদের উঠানের ওপরেই বাথরুম। তারপর আমাদের মানে উঠানটা ছোটো মতো, খুব একটা বড় না। আর এই যে আমি চলে এসেছি বাসি ঘর মুছতে, দেখতেই পাচ্ছ মুছছি আমি। তো খুব একটা নোংরা হয়নি, কিন্তু প্রত্যেকদিনের ঘর প্রত্যেকদিন তো মুছে নিতেই হয়, নাহলে বাসি ঘর ওরকমভাবে ফেলে রাখতে নেই। সেটা আমার মা সকাল মানে ছোটোবেলায় বলতেন, আর আমার শাশুড়ি মাও বলেছেন। বাড়ি এমনি বড়রা সবাই বলে আর কি, বাসি ঘর ফেলে রাখতে নেই, সেটা মাটির বাড়ি হোক আর নিজের পাকা বাড়ি হোক, যাই হোক। তো বাসি মানে কাজটা সেরে আমি চলে এসেছি স্নান করে, তোমাদের সামনে হাজির। তো মাথা ছেড়ে নিচ্ছি, আর এই যে দেখতেই পাচ্ছ মাথা ছেড়ে নিচ্ছে। আর সব আমি শুনেছি যে চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, তাই জন্য আমি চুলটা বেঁধে নেবো। আর তোমরা বলতেই পারো যে স্নান করেছে মাথার চুল ভেজায়নি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি মাথার চুল আর কি ভিজাই না, খুব কম শ্যাম্পু করার সময়, আর খুব কম একটু মাথার সামনের দিকটা দিই আর কি জল। তাছাড়া আমি সেরকমভাবে চুল টুল ভিজাই না। তো এই যে মাথা বেঁধে নিয়েছি, বেঁধে নেওয়ার পর হচ্ছে কি আমি এবার সিঁদুর পরবো। তো আমি এই যে কানের যেই তুলি বলে না, তো এইগুলো দিয়ে মানে এটা দিয়েই আমি সিঁদুর পরি, আর হাত দিয়ে সিঁদুর পরি। তো খুব কম হাত দিয়ে পড়ি, কিন্তু এটা দিয়ে পড়লে আমার একটু সুবিধা হয়, তাই আমি এটা দিয়েই পড়ি। যে এবার সকালবেলায় দেখতেই পাচ্ছ খেতে চলে এসেছে টিফিন। তো টিফিনে আজকে আমার কী দেখো, আমি কীভাবে বাচ্চাদের মতো খাই দেখো। এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, বিস্কুট নিয়ে জল দিয়ে ভিজিয়ে বাটি করে একটু জল নিয়েছি, জল নিয়ে এই যে বিস্কুটগুলো তার মধ্যে চুবাচ্ছি। একটু জল বেশি হয়ে গেল বলে আমি একটু জল চুমুক মেরে খেলাম আর কি। আমি যখনই বিস্কুট খাই, যে কোনো বিস্কুট খেলে আমার এই যে জল দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমার খেতে খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। তো আমি বিস্কুট এইভাবেই খাই, তোমরা অন্যভাবে খেতে পারো, বাট আমি এইভাবে বিস্কুট খাই। সকালবেলা আমার কিছু খেতে ইচ্ছা করছিল না, আর এই যে খেয়েছি। এবার কিছুক্ষণ পর আমার বর চলে এসছে, আর এই যে মাছ কিনে নিয়ে এসছে, কাতলা মাছ। এই মাছটা আজ রান্না করবো আমি। তো তার জন্য তো ভালো করে মাছটা ধুয়ে নিতে হবে, তাই না? তো আমি দেখতেই পাচ্ছ ভালো করে ওগড়ে ঠিক আছে মাছটা ধুয়ে নিচ্ছি। আর খারাপভাবে ধুলে আমি খাবো তো ঠিক আছে, কিন্তু আমার বর খাবে না, তার জন্য একটু ভালো করে পরিষ্কার করে মাছটা ধুতে হবে। তো দেখতেই পাচ্ছ ওই যে ফুলকো মাথাতে ছিল, তো ফুলকোটাও ফেলে দিয়েছি, ফুলকো আমার বর খায় না। তো আমি খাই, মানে ভালোভাবে ধুয়ে ফুলকোটা চিবোতে বেশ ভালোই লাগে, বাট আমার বর খায় না বলে ওই জন্য আমি আর মানে রাখলাম না, তরকারিতে রাখলে ও আর তরকারিটা খেতে চাইবে না, সেই জন্য আমি আর কি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর হলুদ নুন মাখিয়ে মাছটাকে এই যে ভাজতে চলে এসেছি। তো মাছটাকে আমি ভালো করে ভাজবো। ভাজার পর এই যে 3 পিস মাছ প্রথমে ভেজে নিলাম, নিয়ে এবার মাছটা আমি তুলে নেব, ঠিক আছে। তুলে নেওয়ার পর আর এই যে মাছ আবার ভাজা নিয়ে আমার বরের খুব আছে, যে ও মাছ ভাজা না হলেও খাবে না। কেন খাবে না? মাছ মানে মাছ না ভাজলে কাঁচা গন্ধ বের হয়, আসতে একটা গন্ধ, সেই গন্ধটাও সহ্য হয় না। সেই জন্য যাই হোক না কেন ভালো করে কড়া করে একেবারে মচমচে করে ওর মাছ ভেজে দিতে হবে। আর সেই মাছটা কিন্তু অনেক মানে আগে ঝোলে দিয়ে দিলে হবে না, ওই মাছটা কিছু মানে নামানোর সময়, তরকারি নামানোর আগে, ঠিক আছে, মাছটাকে দিয়ে 1 ফুট হবে তখন নামিয়ে নিতে হবে। মানে এরকম ও এতক্ষণ ধরে রান্নায়, ঠিক আছে, কোনোদিন আমার মানে কি বলবো, খুবই আমার কষ্ট লাগে যে এত ভালোভাবে করলাম, এত মানে কষ্ট করে করলাম আর কি, একটু তো ভালো বলবে। ভালো হলে ভালো, আর খারাপ হলে খারাপ ওর কাছে। আর এই যে রান্না করতে করতে আমি মশলাগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে এই যে আলু দিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে কি আমি নুন, হলুদ, লঙ্কা এগুলো সব অ্যাড করব, করার পর ভালো করে কষিয়ে নেব, ঠিক আছে। কষানোর পর তেমন আমি আদা আর রসুন বাটা দিয়েছি মাছের ঝোলে। আমি জিরে বাটা আর আদা বাটা দিই, বাট আজকে হচ্ছে কি আমি মানে নিহেরে মাছ একটা বলে না, লোটে মাছ, ওই মাছের তরকারি আর কি করেছি, তার জন্য আদা রসুন বেটেছিলাম। তো ওটা ছিল, তো আমি ভাবলাম আর এক্সট্রা কোনো মশলা বাটবো না, আদা রসুনের তরকারি দিয়ে এই কাতলা মাছটা করে নেবো। তো এই যে কাতলা মাছটা করে নিলাম, করার পর এই যে নামিয়ে নেবো। নামানোর পর এই যে দেখতে পাচ্ছ ভাত